আমরা বঙ্গবন্ধুর আদর্শে আপনার নেতৃত্বে রাজনীতি করি, আমাদেরকে কেউ দাওয়াত দিয়া এই পার্টি করতে আনে নাই। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের ব্যাংক হিসাবের তথ্য আবারও তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গত 20 এপ্রিল ব্যাংকগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, তার নামে কোনো হিসাব, লেনদেন বা সংশ্লিষ্ট তথ্য থাকলে তা দ্রুত তলবকারী সংস্থাকে প্রেরণ করতে হবে। জানা গিয়েছে তিনি দেশে নেই। নিজের ভেরিফাইড ফেসবুক অনুযায়ী তার বর্তমান অবস্থান লন্ডনে। তবে দেশের বাইরে থাকলেও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন চালানো সম্ভব, এমন সম্ভাবনাই খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলছেন, বিদেশে বসেই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে লেনদেন করা সম্ভব। সেই ধরনের কোনো কার্যক্রম হয়েছে কিনা সেটিই হতে পারে তদন্তের মূল লক্ষ্য। এর আগেও একাধিকবার তার ব্যাংক হিসাব খতিয়ে দেখা হয়েছে। সবশেষ 10 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঠিক আগে একই ধরনের চিঠি পাঠানো হয়েছিল ব্যাংকগুলোকে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় সিদ্দিকী নাজমুল আলম। তার সাম্প্রতিক পোস্টে উঠে এসেছে রাজনৈতিক বক্তব্য, সমালোচনা, এমনকি বিতর্কিত কিছু ছবিও। এসব নিয়েও চলছে আলোচনা সমালোচনা। অতীতে তার নামে সাবেক ফার্মার্স ব্যাংকের শেয়ার কেনা নিয়েও ছিল বিতর্ক। 2019 সালেও অর্থ পাচার ও অবৈধ আয়ের অভিযোগে তার ব্যাংক হিসাব তলব করা হয়েছিল। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।